বাংলাদেশের সর্বোচ্চ বেতনের চাকরি কোনগুলো? এ প্রশ্ন আপনাদের সকলের মাঝে কমবেশি ঘুরপাক খায়। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদাধারী ব্যক্তিবর্গদের মাসিক বেতন কত এবং তারা সরকারি কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে। এ সকল কিছুই খোলাসা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বেতন হিসাবে মাসে পান 1,20,000 টাকা। সবশেষ 2016 সালে সংশোধিত আইন অনুযায়ী রাষ্ট্রপতিকে এ অঙ্কের অর্থ দিতে হবে। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সেবা খাতের সব ধরনের ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার নিয়ম রয়েছে। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং অতিথিদের পানীয় ও তামাকজাত পণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ট্যাক্স ফ্রি কিনতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতির সব ধরনের সফর ও সফরকালীন অবস্থানের ব্যয়ও সরকার বহন করবে। তার পরিবহনের জ্বালানি ট্যাক্সের আওতামুক্ত। রাষ্ট্রপতি ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে, বিমান ও নৌযানে সর্বোচ্চ সুবিধা পান। বিমান ভ্রমণের ক্ষেত্রে তার বার্ষিক 27 লাখ টাকা বিমা কাভারেজ দেয় সরকার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি বছরে 2 কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে তহবিল পান। সরকারের নির্ধারিত শর্ত সাপেক্ষে তিনি এ তহবিল থেকে ব্যয় করেন। এছাড়াও রাষ্ট্রপতি অবসরে গেলেও আইন অনুযায়ী ব্যক্তিগত স্টাফ সহ পাবেন অবসর সুবিধা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে 2015 সালে 30 এপ্রিল থেকে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মাসিক বেতন 1,10,000 টাকা। তিনি এই 1,10,000 টাকা নির্ধারিত স্যালারি সহ আনুষঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এমপি শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন শামীম ওসমান। তিনি সরকারের কাছ থেকে মাসে 55,000 টাকা বেতন পান। এছাড়াও যাতায়াত খরচ, বাড়ি ভাড়া ও আনুষঙ্গিক বিভিন্ন ভাতা মিলে মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশ সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন শিরিন শারমিন চৌধুরী। সকলের মতো তিনিও রাষ্ট্রের কাছ থেকে মাসিক বেতন পেয়ে থাকেন। শিরিন শারমিন চৌধুরীর মাসিক বেতন 1,12,000 টাকা। এছাড়াও তিনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও নিজস্ব সরকারি বাসভবন পেয়ে থাকেন। জুনাইদ আহমেদ পলক। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন জুনাইদ আহমেদ পলক। পলকের মাসিক বেতন 92,000 টাকা। এছাড়াও তিনি দৈনিক 1,500 টাকা পান। বিনা ভাড়ায় সরকারি বাসভবনের সুবিধা এবং বাসভবনে সর্বোচ্চ 4 লাখ টাকা মূল্যের আসবাবপত্র পান তিনি। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 70,000 টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ সরকার বহন করবে। চিফ হুইপ নুরি আলম চৌধুরী। চিফ হুইপ হলেন বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত ক্ষমতাসীন বা শাসক দলের হয়ে থাকেন। চিফ হুইপের দায়িত্ব হল সংসদের দলীয় শৃঙ্খলা রক্ষা করা। বর্তমান একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন নুরি আলম চৌধুরী। তিনি মন্ত্রীদের সমপরিমাণ বেতন পেয়ে থাকেন। তার মাসিক বেতন 1,05,000 টাকা। এছাড়া সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও ভাতা পান তারা। ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি মাসে 1,05,000 টাকা বেতন পেয়ে থাকে। এছাড়া সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাহিরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান, যার যাবতীয় খরচ সরকার বহন করে। সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন, গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লাখ টাকা, সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী। এছাড়াও সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল সরকার থেকে দেওয়া হবে। দীপু মনি। বাংলাদেশ সরকারের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হলেন দীপু মনি। তিনি সরকারের কাছ থেকে মাসে 1,05,000 টাকা বেতন পান। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ওবায়দুল কাদেরের ন্যায় পেয়ে থাকেন। সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন। তার মাসিক বেতন নিয়ে অনেকে অনেক মতবাদ পোষণ রয়েছে।
2014 সালের 18 নভেম্বর এক সভায় বিএনপির সমসাময়িক ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের বেতন নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রতি মাসে 1,60,00,000 টাকা বেতন নেন। এই তথ্য তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী ফাঁস করে দিয়েছেন। এজন্য লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছিল। একই দিনে বিএনপির অপর এক নেতা আসম হান্নান শাহ বলেন, সজীব ওয়াজেদ জয় মন্ত্রী পদমর্যাদার প্রতি মাসে $2,00,000 বেতন নিচ্ছেন। এরকম বেতন রাষ্ট্রপতিও পান না। তবে তার মাসিক বেতনের কোনো সঠিক তথ্য কোথাও পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন বাংলাদেশ সরকারের প্রধান। রাষ্ট্রপতির পরে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি। অন্যান্য সরকারি চাকরিজীবীর মতোই মাস শেষে বেতন পেয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি এমন অনেক সুবিধা পান যা একজন ধনী ব্যবসায়ীর পক্ষে অর্থ দিয়েও কেনা সম্ভব না। একজন প্রধানমন্ত্রীর কাজ হল সঠিকভাবে দেশকে পরিচালনা করা, তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি। এর জন্য রাষ্ট্রের কাছ থেকে তিনি প্রতি মাসে 1,15,000 টাকা বেতন পান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বরাদ্দ পান একটি সরকারি বাসভবন, যা আমাদের কাছে গণভবন নামে পরিচিত। এটি সাজানো এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সকল খরচ বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের জন্য রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক 25 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও ভ্রমণে থাকা অবস্থায় প্রতিদিন 3,000 টাকা পান তিনি। দেশের সাধারণ নাগরিকদের মতোই একজন প্রধানমন্ত্রীও যে কোনো সময় অসুস্থ হতে পারেন, তবে চিকিৎসার পেছনে আমাদেরকে অর্থ ব্যয় করতে হলেও সরকার প্রধান বিনামূল্যে সেটি পেয়ে যান। বাংলাদেশের যে কোনো হাসপাতালে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ফ্রি চিকিৎসা নিতে পারেন। এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না তাদেরকে। বাসভবনে বসেও একই ধরনের সুবিধা নিতে পারেন তারা। শুধু তাই নয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে বিদেশেও পাড়ি দিতে পারেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। তো বন্ধুরা, এই ভিডিওটির সকল তথ্য অনলাইন থেকে সংগ্রহ করা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।